তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বারে বৃহস্পতিবার, তো সকালে সব বাসি কাজ করে ঘরদোর মুছে চলে এসেছি পুজো দিতে। বারে আজকে বৃহস্পতি, সুতরাং নতুন ঘর পাড়তে হবে, ভগবানকে সেবা করতে হবে। বৃহস্পতিবার মানে তো একটু সময় লাগে পুজো দিতে। পুজো দেওয়াটা হয়ে গেলেই তারপরে আমার মনে হয় যে না, আজকে সকালটা আমার শুরু হলো। যতক্ষণ পুজো না দিতে পারি ততক্ষণ আমার মনে হয় না সকাল হয়েছে। তো যাই হোক, ঠাকুরকে স্নান করিয়ে আসন টাসন পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে পুজো গোছাচ্ছি। ফুলগুলো সব কিন্তু আমার গাছের ফুল। ফুল দিয়ে ঠাকুর আসন সাজালেই তবেই মনে হয় যে না, ঠাকুরগুলো সবাই তাকিয়ে রয়েছে, হাসছে। যখন খোলা চলে হয়
দোল পূর্ণিমা নিশি ধীরে ধীরে পরকাশি ঢালিছে ধরা রঙ্গ কত সুধরাশি হেন মধুর কালে বৈকুণ্ঠ মাঝারে বসে বিষ্ণু লক্ষ্মী সহ আনন্দ অপারে হেন কালে বোমাশ্রুতি দৈবশী নারদ বিনা জানিতে মিষ্টু গান করি মনোবোধ ষষ্ঠাঙ্গে প্রণাম করি লক্ষ্মীনারায়ণে দোহা পায়ে চাই রয়ে করুণ নয়নে লোকমাতা জিজ্ঞাসনে হে ঋষিবর আজি কেন হেরি তব ভীষণ অন্তর বলবশ বল দেখি মঙ্গল কথন কি কারণে আজি তব এতা আগমন নারদ বলেন মাতা জানো তো সকল জানিয়া সন্তান সনে কেন করো ছল মতবাসী জনগণ পীড়িত সবাই হাহাকার রবে সবে মেদিনী কাপায় অনশন অনশন বস্ত্রহীন করে দিনপাত ব্যাধিগ্রস্ত হয়ে মাগো হয় দেহপাত জীবন সন্ধ্যা এসবে উপানিত আজ জীবন প্রভাত হরে কবে কি করি কিবা কাজ বলো দেখি প্রকাশিয়া কোন মহাপাপে জর্জরিত হয়ে সবে জলে মরে তাপে এত শুনি লক্ষ্মী দেবী হান বিচলিত প্রিয়বাসে নারদের কহেন ভীত আমার সমান নারী সুজি পাঠানো ধরাইয়া আমারে ভুলিয়া তারা মহিতে মজয়া লজা হয় রমণী রঙ্গের ভূষণ সেই লজা নারী সবে দেয় বিসর্জন সন্ধ্যাকালে সন্ধ্যাবাতি নাই হয় জ্বালা ভালেতে সিঁদুর দিতে হইয়াছে ভোলা প্রভাতে দেয় না আর গোবরের ছড়া ঘৃণা নাহি করে মনে বাসি বস্ত্র পরা শ্বশুর শাশুড়ি যেন ভাবে দাস দাসী তাহাদের প্রতি সদা হয় কুটোভাসী আত্মীয় অতীত হয় যাতা নারায়ণ হেরিল তাদের দূর করে সর্বক্ষণ ঘরে ঘরে এইরূপ নানা বিচার অচল হইয়া তা কি বলো কি পোকা লক্ষ্মীবাণী শুনি মনি কয়ে কুণ্ড মনে কিসে সৃষ্ট হবে বলো তব নারীগণে দৈবশীর বাক্য শুনি চিন্তিত কমলা তাহারে আশ্বাস দানে বিদায় করিলা নারদ চলিয়া গেল দেবী ভাবে মনে কি উপায়ে নর দুঃখ ঘুচাবো এখনে তুমি মোরে উপদেশ দাও নারায়ণ যাহাতে নরের দুঃখ হয় বিমোচন বিষ্ণু বলে শোনো তবে হয়ে এক মন লক্ষ্মীব্রত নরলোক কর প্রচারণ নারায়ণ বাক্য লক্ষ্মী হরিশ মনেতে ব্রত প্রচারণে যান তরাই মতেতে মতলক্ষ্মী বিদ্যা বেশে ফেরে নারায়ণী মতলকে বিদ্যা বেশে ফেরে নারায়ণী বন মাঝে বিদ্যা এক দেখিল আপনি দয়াময়ী লক্ষ্মী মাতা জিজ্ঞাসে বিদ্যারে কহ মাগো কেবা তুমি অরণ্য মাঝারে লক্ষ্মী বাক্য বিদ্যা কয়ে শোনো গো মাতা মন্দহীন প্রতিহীনা করেছেন দাতা পতি হলো স্বর্গগামী সুকোষ যত একে একে যা ছিল হিরোহিত ভিন্ন ভিন্ন আরি সব হয়েছে এখন সাত পুত্র সাত বধূ করে জ্বালাতন অসহ্য হয়েছে এবে তাদের যন্ত্রণা এ জীবন বিসর্জিত করেছি বাসনা লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মীব্রত গুরুবারে সন্ধ্যা গেলে বলো এ বধূ যত এত কই লক্ষ্মী মাতা হন অধিষ্ঠান বিদ্যা করে ফিরি করে লক্ষ্মীর পূজন কমলা আসিয়া পূর্ণ আসন পাতিল লক্ষ্মী গৃহে লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল শ্রীনগর বাসী এক বণিক নন্দন দৈব জাগে সেই গৃহে উপনীত হন লক্ষ্মী পুজো হেরি কয় সাধুর তো নয় বলেই কে পূজাইতে কিবা ফল হয় বণিকের কথা শুনি বলে বামাগণ লক্ষ্মীপতে ইতে হয় মানুষ পূরণ সদাগর এই শুনি বলে অহংকারে অভাবী জনেতে সবে এরে পূজা করে গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পেরে চন্নছাড়া করে তারা চালিল তাহারে লক্ষ্মী কোপে পড়লে সে সাধুর তো নয় জলমত তরি তার সব ডুবে যায় প্রাসাদ সম্পদ যত যাহা ছিল তার লক্ষ্মী রসে বজ্রঘাতে হলো ছাড় খা তখন স্মরণ হয় বিপদ কারণ অহংকারে তুমোর এই দুর্ঘটন বোতের মানুষ করি নিজ গৃহে গেল আপন পতিরি গিয়া সকল বলিল সাধু কথা শুনি তবে পুণ্য নারীগণ মুক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন কমলা কৃপায় হয় পুণ্য ধনজন দারিদ্রতা দূরে যায় আনন্দে মগন এই রূপে ব্রত কথা প্রচার হইল আনন্দ অন্তরে সবে হরি বল বলো হরি বল হরি বল হরি বল
এই দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট, পাঁচালি পরে। এই যে নতুন কাঁচা বিছনার চাদর পেতে নিলাম। দেখো চা বসিয়ে দিয়েছি, আজকে লিকার চা হবে, চানা। তো এই যে গোলমরিচ দিয়ে লিকার চা করছি। এই যে হয়ে গেছে চা, চা বিস্কুট খাওয়া হবে। আর একটু পায়েস করেছি, সেই পায়েসটা কর্তামশাই খেয়ে যাবে। বন্ধুরা এই দেখো আমার গাছের বেগুন, গাছে এই ফার্স্ট আজকে তুললাম বেগুন দুটো, এই বড় বেগুন দুটো। আর এই ছোটো বেগুন তো এই দিয়ে অনেকবার তুললাম। কি সুন্দর হয়েছে না বেগুনগুলো, দেখো একদম পোকা হয়নি বেগুনগুলো, একটু পোকা হয়নি, হেবি সুন্দর হয়েছে বেগুনগুলো। ভাত, উচ্ছে সেদ্ধ আজকে লাঞ্চের মেনুতে রয়েছে। উনুনে করেছি ভাতটা, দেখো এখনো গরম আছে। আচ্ছা এই দিকে হচ্ছে যে পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, আর চাল কুমড়ো ভাজা, পটল ভাজা। আচ্ছা এই যে ছোট ছোট মাছ, কুচো মাছ যেটাকে বলে, বা কি কি মাছ বলে আমি সঠিক জানি না, ছোট ছোট একদম পুঁটি মাছ, সেইগুলো পেঁয়াজ দিয়ে আর হচ্ছে লঙ্কা দিয়ে এই যে ভাজা করেছি, একদম ঝরঝরে, কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ঝরঝরে করে ভাজা করেছি ছাকা তেলে। আর এই যে কর্তামশাইয়ের পছন্দের গরম গরম মুসুরির ডাল, রসুন পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, সব নিরামিষ। নিরামিষও বলা চলে না, কারণ মাছ আছে যেহেতু। এইরকমভাবে মাছটা গরম গরম ভাতে তোমরা একটু খেয়ে দেখো। এই যে চুনো মাছগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে একদিন একটু খেয়ে দেখো, আশা রাখি খুবই ভালো লাগবে তোমাদের সবার। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমি এরকম গরম এরকম চুনো মাছ খেতে আমি খুব পছন্দ করি, এবং আমার মেয়েও চুনো মাছটা খুব ভালো খায়। আমি দেখলাম, মানে আজকেই ফার্স্ট, আজকে না সরি, কালকেও দিয়েছিলাম, কাল না 2-3 দিন আগেও দিয়েছিলাম, সেদিনও খাচ্ছিল টুকটুক করে। তো করে দেখো একবার। আর এই চাল কুমড়ো গোল গোল করে চাকচাক করে কেটে, এটা আমার শাশুড়ি মা বললো এরকম গোল করে চাকচাক করে কেটে ভাজতে, তো সেইটাই করলাম। জানি না, এটা আগে কোনো দিন আমি করিনি, তাই জানি না কেমন খেতে হয় না হয়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন দিনের। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।